এখন বক্তব্য প্রদান করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আমরা কি চাই? আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসবো সবাই সমৃদ্ধভাবে একই সাথে হাসবো, কাঁদবো সবাই একই সাথে কাঁদবো, খাবো সবাই একই সাথে খাবো, আমরা ভালো থাকবো সবাই একই সাথে ভালো থাকবো। কেউ গাছতলায়, কেউ 100 তলায়, এই ব্যবধান আমরা চাই না। কেউ হাজারো বস্ত্র পরিধান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে, এই সমাজ আমরা চাই না। কাউ রাস্তার কানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করবে, এই রাষ্ট্র আমরা চাই না। সুপেটের মধ্যে হাজার ধরনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজার মানুষ বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরবে, এই আইন আমরা চাই না। আমরা চাই না আমাদের বাংলাদেশের কোন মানুষ গাছতলা আকাশের নিচে থাকবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে, ভালো খাবে, ভালো করবে, ভালো চিকিৎসা করবে, ভালো শিখবে, এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই। আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমত। ইসলামের হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না। আগামী এক যুদ্ধ আসতেছে, নির্বাচনী যুদ্ধ। আগামী যুদ্ধের মধ্যে কি হবে? কাদের সাথে যুদ্ধ করবেন? ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষে শক্তি। ভারতের বিপক্ষে শক্তি, ভারতের পক্ষে শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে। আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে, দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং ব্রিটিশের যারা দালালি করে তারা অবশ্যই পরাস্ত হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করবো। সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এর জন্য আমি শুরুর বক্তব্যকে বলবো, এখান থেকে যাওয়ার পরে নহের সমাপ্ত কর্মমোদের অবকাশ করে ইসলামের আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার 24 ঘন্টার সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব। আমরা যেখানে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেবো। বাংলাদেশের 80% শ্রমিক, এই 80% শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে। আমি ইসলামী শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে। যে যেখানে শ্রমিক আছে রাত্রে দিনে সাঁঝে সঞ্চয় সব সময় আমরা তাদের কাছে যাব, গিয়ে বলবো ভাই ইসলামিক ক্ষমতা আসে, এই উপকার হবে, তোমার উপকার হবে, তোমার স্ত্রীর উপকার হবে, তোমার সন্তানের উপকার হবে, তোমার ভাইয়ের উপকার হবে, সবার উপকার হবে, সমস্ত মানুষ সামনে কাজ করতে পারবে। যেটা আমরা শ্রমিককে বোঝাতে পারি। আমি বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যারা উপস্থিত হয়েছেন, এই কয়েকজন কর্মীরা যদি শপথ গ্রহণ করে